অত্যন্ত পরিতাপের বিষয়, খসড়া অধ্যাদেশ শিক্ষকদের সেই এখতিয়ার দেয়নি। কারণ খসড়া অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হলেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 7 কলেজের শিক্ষকগণ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন। চূড়ান্ত অধ্যাদেশ, সিলেবাস ও প্রশাসনিক কাঠামো নির্ধারিত না হয় শিক্ষক শিক্ষার্থী উভয় বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছেন। প্রস্তাবিত মডেলের কারণে সৃষ্ট সংকট। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় মডেল সরকারি কলেজগুলোর সক্ষমতা সংকোচনের ঝুঁকি তৈরি করেছে, যা শিক্ষার্থীদের সামগ্রিক ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা ও সামাজিক সমতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সরকারি কলেজে আসন সংখ্যা কমে গেলেও শিক্ষার্থীরা বাধ্য হয়ে উচ্চ ফি নির্ভর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, ফলে শিক্ষার বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত হবে। অথচ জাতীয় শিক্ষানীতি 2010 উচ্চশিক্ষার প্রসার ও জনগণের প্রবেশ গম্যতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশে নজিরবিহীন উদ্যোগ। বাংলাদেশের 56টি বিশ্ববিদ্যালয়ের কোনোটিতেই সিলেবাস, অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো চূড়ান্ত না করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার দৃষ্টান্ত নেই। আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে একাডেমিক পরিচয় নিশ্চিত হওয়ার আগে কলেজ কর্তৃপক্ষের শ্রেণীকক্ষে কার্যক্রম শুরু করারও কোনো এখতিয়ার নেই। বিদ্যমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর 3টিতে এখনও কার্যক্রম শুরু হয়নি এবং 22টি বিশ্ববিদ্যালয় চলছে ভাড়া বাড়ি বা অস্থায়ী ক্যাম্পাসে। এর মধ্যে 20টিতে স্কুল সুবিধাও নেই। এই অবস্থায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদলে হাইব্রিড ও স্কুলিং মডেল নির্ভর অনলাইন BOU 2.0 মডেল চাপিয়ে দিলে তা উচ্চশিক্ষার মানোন্নয়নে নয়, বরং গোষ্ঠী স্বার্থে ভূমিকা রাখতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। উচ্চ মাধ্যমিক বিলুপ্ত হওয়ার আশঙ্কা। অংশীজনদের মতামত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই শ্রেণীকক্ষ কার্যক্রম শুরুর নোটিশ প্রদান অত্যন্ত উদ্বেগজনক। অধ্যাদেশের 6(2) ক ধারায় বলা আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হইবার পূর্বে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজসমূহের বিরাজমান পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো ও অন্যান্য বিদ্যমান সুযোগ সুবিধা অক্ষুণ্ণ থাকিবে। শুধু তাই নয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবহৃত উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা আনকোর বাক্যাংশটি উচ্চ মাধ্যমিক শিক্ষা কাঠামো বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি করেছে, যা 7 কলেজ ইস্যুকে আরও জটিল করবে। মাথাপিছু বরাদ্দে বৈষম্য। রাষ্ট্রের মাথাপিছু ব্যয়ের ক্ষেত্রে 7 কলেজের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বঞ্চিত। এমনকি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে বেশি ব্যয় করা হয়। 7 কলেজ সহ দেশের সকল কলেজ শিক্ষার্থীর জন্য মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি, আবাসন পরিবহন সুবিধা, শিক্ষক সংকট ও অন্যান্য সমস্যার সমাধানে জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। শিক্ষকদের দাবি, 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর সর্বস্তরে স্থায়ীভাবে কেবল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে করে প্রয়োজনীয় আদেশ জারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে। জনস্বার্থে দাবি আদায় ও হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। ঘোষিত কর্মসূচি সমূহ: 1. 4 ডিসেম্বর 2025 সারা দেশের সকল সরকারি কলেজের সর্বাত্মক কর্মবিরতি। 2. 6 ডিসেম্বর বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের সারা দেশের সকল সদস্যদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ। 3. 27 ডিসেম্বর 2025 কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী সমাবেশ এবং লং মার্চ টু সচিবালয়। 4. যদি ঢাকার 7 কলেজের অন্যতম প্রধান অংশীদার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মতামত ও দাবি উপেক্ষা করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়, তবে তাৎক্ষণিকভাবে দেশের সকল সরকারি কলেজ ও দপ্তরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি, টোটাল শাটডাউন শুরু হয়ে যাবে।